ইন্ডিয়ারে হারাইতে পারছি, ব্যাম্বু দিতে পারছি। এটা আমাদের বিশ্বকাপ নেওয়ার মতো। পুরো এই চুদলিং পং খেলা দিছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের প্লেয়ারে এরকম জ্ঞানহীন প্লেয়ার থাকে। হ্যাঁ, কালকার খেলার বিষয়ে কিছু একটু বলেন। কালকের খেলার বিষয়ে আমাদের কোনো ভাষা নাই। পুরো এই চুদলিং পং খেলা দিছে, ঠিক আছে। হ্যাঁ এই খেলার কোনো মা বাপ নাই, ঠিক আছে। হ্যাঁ। তাদের খেলা দেখে আমরা শুধু ইমোশনালি কষ্ট পাই, আর কিছু হাসান ভাই, আর কিছু বলার। হাসান ভাই, হ্যাঁ বলেন। কালকে যে লাস্টের আকবর কি জানতো না যে লাস্ট বলে 4 রান দরকার, তো 2 রান দৌড়ানোর পরে আমাদের প্লেয়ারে এরকম জ্ঞানহীন প্লেয়ার থাকে। হ্যাঁ। কত রান লাগবো, কি লাগবো, কি করতে হবে এই সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এই ধরনের প্লেয়ার হ্যাঁ আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার। আমরা অনেক কনফিউশন মধ্যে পড়ছিলাম। এই ম্যাচটা হারে গেলে আমরা যে পরিমাণ কষ্ট পাইতাম এটা কিন্তু বোঝানো যাবে না। তাদের সবার সতর্ক থাকতে হবে। খেলা কি আছে না আছে এগুলা যাই না, তারপর ব্যাট করতে হবে। আমরা তো প্রায় হেরে গেছিলাম। প্রথম বলে আউট, উইকেট গেল না। দ্বিতীয় বলে যদি হোয়াইট যার কারণে আমরা জিতে গেছি, উইকেট পড়ে যেত তাহলে ওদের মতো আমার অবস্থা হয়েছে। আচ্ছা, রাব্বি সম্পর্কে কিছু বলেন সার্কেল আইসা। রাব্বির আসলে দলে না রাখাই ভালো। আর খেলা বাদশামী মতো হয়েছে একটা বাদশামী দলের থেকে হ্যাঁ করে দিয়ে ভালো প্লেয়ার নেওয়া হয়েছে। ওকে থ্যাংক ইউ। ওকে, লিয়াকত ভাই, এই যে রিফুন মন্ডলের বল কেমন লাগছে আপনার কালকে? হ্যাঁ অসাম না, লাস্টে কি একটা রেকর্ড হয়েছে, মারল গো 2 বলে 2 রান দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই খেলা সম্পর্কে আপনার মতামত বলেন। আপনার মতামত কিছু জানলাম না। কালকে যে বাংলাদেশের কিছু প্লেয়ার আছে, এই যে বাদশামিন কন, তারপরে এই যে ইয়াসিন আলী, রাব্বি, তারপর খালেদ, এরকম কিছু প্লেয়ার আছে। আমি এই যে বাকের আলী, এগুলারে আমার দেখতে মন চায় না। কালকা খেলাটা এত একটা এক্সাইটমেন্ট হয়েছে, আমি খুবই হতাশ। লাগে 4 রান, তারা 2 রান যদি দৌড়ে নেয় তাও তো ম্যাচ আমাদের কাছে থাকে। তাহলে কিসের জন্য বলটা থ্রো করলাম বুঝলাম না। বাংলাদেশের ক্যাপ্টেনের এরকম সেন্স নাই, সেন্স বলতে কোনো মানুষের নাই। এদের খেলা দেখলে ভাই প্রতিদিন কসম কাটি এদের খেলা দেখবো না, তারপরও এদের খেলাই আমরা দেখি। আমরাও মনে হয় বেলা যায় নাকি, আমাদেরও লাস্ট সরম একটু কম আছে। তারপরও আমরা যে ইন্ডিয়ারে হারাইতে পারছি, ব্যাম্বু দিতে পারছি, এটা আমাদের বিশ্বকাপ নেওয়ার মতো লাগছে। আসলে আমরা এই যে ফাইনাল খেলা আছে না পাকিস্তানের সাথে, ওটা জিতি না জিতি কোনো দুঃখ নাই, কাম আমরা নিছি। পাইতেছি, এই পাইটাতে আমরা খুশি। আচ্ছা, আজকে যে টেস্ট ম্যাচ চলতেছে এ সম্পর্কে কিছু বলেন। টেস্ট ম্যাচের কি অবস্থা? টেস্ট ম্যাচ বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ড ফুটবল দল, তো মুশফিক তার 100 সেঞ্চুরি করলো, এবং আরও লিটন দাস সেঞ্চুরি করলো। খুব ভালো খেলতে, ব্যাটিং খুব ভালো খেলছে, ইভেন বলিংটাও খুব ভালো খেলতেছে। মিরপুরে সাধারণত এত রান হয় না। মিরপুরের যে পিচটা আছে নতুন ঘাস লাগাইছে, 3 মিলিমিটার যে ঘাস আছে এগুলো লাগছে, এই কারণে ব্যাটিংটাও ভালো হইতেছে। বলিংয়ে বাউন্সার আছে, স্পিনটা তেমন সহায়তা পায় না, মোটামুটি একটা সহায়তা পায়। এবারও টেস্ট ম্যাচটা ভালোই লাগছে, ভালোই লাগছে। আমাদের জিত আজকে শেষ না হইলেও আগামীকাল খেলাটা শেষ হইবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।